পর্দানশীল মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া। ব্যবহার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আপনার আমার মহব্বত করিয়া মায়া করিয়া নবীজির এক বাগানকে কেন্দ্র করিয়া যিনি একজন সারা আয়োজন করার তৌফিক দিয়েছেন, সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে তিনি কথাগুলা বলা, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে আপনার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। ওইসে নারদরা দূরে করি করি আলহামদুলিল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল, যদি আলোচনা প্রতিটা উন্মতে মুহাম্মদের দায়িত্ব গুণা এদের ইমানের ব্যাটারি চার্জ দেওয়া, দেলা গাড়ির ব্যাটারি, টমটমের ব্যাটারি শাক গেলে গিয়া গাড়ির আপনার স্টার্টও হয়ে যায়, টমটমও হয়ে যায়, গাড়ির সেলফে কাজ করে না। সেই উম্মতে মুহাম্মদী যখন দিদি নসিহত গুলা শুনতো না, উম্মতে মুহাম্মদীর ইমান দুর্বল হইব, মুদ্রা হইব, পরবর্তীতে এই ইমান লইয়া উম্মতে মুহাম্মদীর জন্নত দেওয়া সম্ভব হইত না। হুকার আউযুবিল্লাহ। আমার দুঃখ করলাম আর বুজুর্গ হল, আপনারা দিনে আলোচনা শুনাই আমল করবার লাগিয়া, আর আমরা আপনারা শুনাই আমরা হেদায়তর লাগিয়া, আমরা শুনাইয়া আমরা বড় হই না, বড় মোটা আমরা থই আমরা হেদায়তর লাগিয়া। জানলাই আমরা যদি অসুল খোয়াইয়া হেদায়ত দিলাই আপনারাও কামিয়াব, আমরা হলেও সাকসেসফুল কামিয়াব হইলাম। আমার দুস্থ হল বুজুর্গ হল, প্রতিটা উম্মতে মুহাম্মদীর আল্লাহ জমিন বানাইছেন দাম আর ইজ্জত দিয়া, সম্মান দিয়া। প্রত্যেকটা ইনসান জাতির আল্লাহ ইজ্জত ওয়ালা জমিন বানাইয়া হটাইছে, কোনো মানুষের ইজ্জত ছাড়া নাই। পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানব সভ্যতা দেখিয়া পৃথিবীর জমিনে যদি কোনো জাতি তখন সম্মানওয়ালা, ইজ্জতওয়ালা, ইনসাফওয়ালা, উদার মনওয়ালা, সহানুভূতিওয়ালা একমাত্র মুসলমান জাতি। গুরুকে সুবহানাল্লাহ, আর গুরুকে সুবহানাল্লাহ। মানুষে মাঝে মাঝে লেকচার দেই, ভাষণ দেই যে মুসলমান ধর্ম হতা, মুসলমান ধর্ম হতা, ইসলাম ধর্ম হতা। ইসলাম ধর্মটার উদারতা নাই, ইসলাম ধর্মটার মানবতা নাই, ইসলাম ধর্মটার শান্তি নাই। অথচ ইসলাম ধর্ম নাম তো শান্তি। পৃথিবীর জমিন যদি উদার মনওয়ালা, পৃথিবীর জমিন সুশীল কোন সমাজ থাকে, উদারতাওয়ালা যদি কোন সমাজ থাকে, এই সমাজের নাম এটা হলো একমাত্র মুসলমান সমাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাইল খাইছি কোন জায়গা, মাইল খাইছি আমরা কোন জায়গা, আমরা মানুষের লোকে ব্যবহার জানি না, আমরা মানুষের লোকে আখলাক ঠিক করা জানি না। পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতির লোকে আমরা যে শিক্ষা দেওয়া হয়েছে কোন ব্যবহারে, কোন আখলাকে, কোন আদর্শে চলার কথা, এই আখলাক আদর্শ আমাদের নাই। এলাকে আমরা কাছ থেকে সমাজ দূর, সমাজে দূরের না। আমার কাছ থেকে যত সময় যায়, আমার থেকে আমার ভাই আলোক, আমার থেকে আমার ভাষা আলোকিতা, আমার থেকে আমার সমাজে আমার আলোক করিলা, একমাত্র আপনার আমার ব্যবহার আর কালচারের কারণে। এলাকি প্রতিটা উম্মতে মুহাম্মদীর দায়িত্ব আখলাক আদর্শ ব্যবহার আর কালচার ঠিক করা। বুঝে যাননি ভাই? খাটাই আছে তোখান নাই। আজকে সমাজ খালি তুই হইবা দূর নাই, এই হেলর পিছনে লাগাই, এই হেলর পিছনে লাগাই সমাজ কিলা জুড়া যায়। ইসলামও শিক্ষা দিয়া গেছে আমরা দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল যত উম্মতের কাছে তিনটা আমল আমি নবী যে দবিন দেখতে পাইমু, কিয়ামতের ময়দানে মুসলমান গুলা জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন তিন আমল মুসলমান যদি জমিনের মধ্যে করিয়া দেখাইলা কিয়ামতের ময়দানে মুসলমান জান্নাতে যাইব? আমার নবী ফরমান ও তিন আমল। এক নম্বর মান আকালা তাইয়িবান, যত মুসলমান হালাল জমিনের মধ্যে ভক্ষণ করব, হালাল নিজে করব, ব্যবস্থা জমিন করব, নিজে হালাল খাইব, সমাজে হালাল খাওয়ার ইন্তজাম করব, সমাজে হালাল দেওয়ার লাগি জমিনের মধ্যে চেষ্টা করব, জমিনের মধ্যে মেহনত করিয়া যাইব। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়ার ও উম্মত কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। হালাল খাওয়ালা ওই উম্মত আপনি হইবা, নীলবাগান যায়, দুধের যায়, নবহাট যায়, পৃথিবীর যে কোনো প্রান্ত যায়,
মুসলমান কয়েকটা পার্সেন্ট মুসলমান যে আপনি হালাল হইবা হালাল নাই কয়জন 100 2 জন হইবা অথবা 10 জন হইবা বা 20 জন হইবা একটা কি বেশি হালাল খানাওয়ালা মানুষ নাই মসজিদের মেসাবত টিভি শুক্র করে যায় মাদ্রাসার হুজুর করে দিনাত টিভির দিনাত করে যায় মাদ্রাসার মফসলুর টিভির অবৈধ ব্যবসা বাণিজ্য করাওয়ালা তার করে যায় এবং এরা হারাম যদি খায় তো মেসাবত দোয়া কবুলই করি ভাই পাবেন না দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মুসলমানের যদি জমিনের মধ্যে হুকমা পরিমাণ হারাম খাই যায় এই মুসলমানের 40 দিন পর্যন্ত কোন নেক দোয়া কোন নেক ইবাদত আমার আল্লাহ কবুল করতে নাই আউযু বিল্লাহ মুফাসসিরিনে কেরামগণ বলেন যদি 40 দিনের ভিতরে দোয়া কবুল না হওয়া অবস্থায় ইবাদত কবুল না হওয়া অবস্থায় যদি মুসলমানটা জমিন থেকে চলে যায় আল্লাহর নবী বলেন এই মুসলমানের খবর আল্লাহ জাহান্নাম বানাইয়া দিবা আউযু বিল্লাহ লাগি সর্বপ্রথম দায়িত্ব উম্মতে মুহাম্মদের হালাল খাওয়া উম্মতে মুহাম্মদী ব্যবসা করতে হালাল লাইনে উম্মতে মুহাম্মদী কর্মচারীর দায়িত্ব পাইলো হালাল তরিকা করত দুগারির কাম পাইলো হালাল তরিকা করত মিস্ত্রির দায়িত্ব পাইলো হালাল তরিকা করত ইঞ্জিনিয়ারিং দায়িত্ব পাইলো উম্মতে মুহাম্মদীর দায়িত্ব হালাল তরিকা করা ওই মুসলমানের হয় যত সময় ঠিকাদার থাকে লেবার আর আপনার মিস্ত্রি অত সময় দুমদাম কাম করে খালি ঠিকাদার নাই সরদার নাই দুগারি আপনার ও তুইয়া বিলিটার কয় আমরা সরকামলা কয় আমরাইলে ভাইবা মোবাইল লইয়া ভোয়া ফেসবুক বলানি ভাই আপনি জানেন ইলা যদি হয় আপনার এই রুটে একটা 8 ঘন্টা রুটি মারে 2 ঘন্টা বেটার বেখানা বলা যায় এই টাকাই কতটুকু হালাল নাই এলাকায় সমাজে আমাদের তো তালবা তা আছে এটা করা হয় না বেসা বলাইলে ফির বুজুর্গ বলাইলে বাপে নিয়া কইবা বুজুর্গ বুতার মাথা দেখো ভিডিও খোয়া কিতাবি ভিডিও পড়া হয় না এখানে দুষ্ট দুরন নাই দুষ্টার নাই ইগুদে ফাউন্ডেশন থেকে প্রোডাকশন হইছে এই জায়গায় কেন হারাম জায়গাটা কি ইগু জমিনো আইছে যে মগ্নটা কি ইগু জমিনো আইয়া